তিনটা হাই ইনকাম স্কেল যেগুলো মাত্র 1% মানুষ জানে। মিডল ক্লাস থেকে বেরিয়ে আসুন একবার চিরতরে। চ্যানেল ইন্ট্রো। স্বাগতম আমাদের চ্যানেলে। এই চ্যানেলটা তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির কথা মাথায় রেখে। আর আমরা বিশ্বাস করি সুস্বাস্থ্যই হলো সবচেয়ে বড় সম্পদ, তাই টাকা পয়সার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনযাপনের কথাও আমরা এখানে বলি। ভিডিও ইন্ট্রো। একটু ভাবুন তো, আপনি যদি আজকে একটা মিডল ক্লাস পরিবারে জন্মাতেন, কোনো বিজনেস ছিল না, কোনো পরিচয় ছিল না, একটা টাকাও ছিল না, তাহলে আপনি কি করতেন? আমি বলছি, আমি শুধু এই তিনটা স্কিল শিখতাম। আর এই তিনটা স্কিলের সবচেয়ে বড় চমকের কথা হলো, এগুলো কোনো স্কুল শেখায় না, কোনো কলেজ শেখায় না। কিন্তু এই তিনটা স্কিল দিয়েই যারা আজ কোটিপতি হয়েছেন, তারা সেটা করেছেন। আজকের এই ভিডিওতে আমি সেই তিনটা স্কিল আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শেষ নাগাদ আপনি বুঝতে পারবেন যে এই তিনটার মধ্যে আপনার কোনটা আগে শিখতে হবে। তাহলে শুরু করা যাক। ভূমিকা। আপনি আসলে কোথায় আটকে আছেন? আগে একটু বুঝি, আপনি ঠিক কোথায় আটকে আছেন। ছোটবেলা থেকে আপনাকে কি শেখানো হয়েছে? ভালো নম্বর তুলুন, ভালো কলেজে পড়ুন, ভালো ডিগ্রি নিন, তাহলে জীবনে সব ঠিক হয়ে যাবে। আর আপনিও সেটাই করলেন। বছরের পর বছর পড়লেন, এক্সাম দিলেন, নম্বর তুললেন, ডিগ্রি পেলেন। একদিন কলেজ থেকে বেরোলেন বুক ভরা গর্ব নিয়ে। মনে হলো এবার জীবনটা সেট হয়ে গেছে, আর পড়তে হবে না, আর টেনশন নেই। কিন্তু আসল ধাক্কাটা লাগলো তখন, যখন সেই ডিগ্রি নিয়ে মার্কেটে গেলেন। আর মার্কেট বলল, ভাই তোমার ডিগ্রির চেয়ে তোমার স্কিল বেশি ইম্পর্ট্যান্ট। বলো, তোমার কাছে কোন স্কিল আছে? তুমি কত মানুষের জন্য ভ্যালু তৈরি করতে পারবে? তুমি কোন প্রবলেম সলভ করতে পারবে? তুমি মানুষকে কিভাবে হেল্প করতে পারবে? আর তখন আপনি থমকে গেলেন, কারণ এগুলো তো কেউ কখনো শেখায়নি। স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি শেখানো হলো। 15টা বছর লেগে গেল, কিন্তু টাকা কিভাবে কামানো যায় সেটা একদিনের জন্য শেখানো হয়নি। কলকাতার কথাই ধরুন, কত ছেলে মেয়ে যাদবপুর, প্রেসিডেন্সি বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস নিয়ে বেরিয়ে মাসের পর মাস চাকরির জন্য ঘুরছেন। ডিগ্রি আছে, কিন্তু মার্কেট যা চাইছে সেটা নেই। এটাই সেই গ্যাপ, এটাই সেই জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ভেঙে যায়। কিন্তু আজকে সেই গ্যাপটা ভরাট করার সময় এসেছে। চলুন শিখি সেই তিনটা স্কিল। অধ্যায় 1। স্কিল নম্বর 1, ভ্যালু ক্রিয়েশন এবং প্রবলেম সলভিং। টাকা সমস্যায় লুকিয়ে আছে। প্রথম স্কিলটার নাম শুনে হয়তো মনে হচ্ছে, এটা আবার কোনো স্কিল হলো। আমি তো জানি, কম্পিউটার জানি, এডিটিং জানি, টাইপিং জানি। এটা কি জিনিস? কিন্তু এটাই সেই স্কিল যেটা বেশিরভাগ মানুষ জানে না। আর যে স্কিল মানুষ জানে না, সেটাই আসল স্কিল। মনে রাখবেন, ইনকাম এই কারণে পাওয়া যায় না যে আপনি কতটা কাজ করলেন। ইনকাম পাওয়া যায় এই কারণে যে আপনি কত বড় সমস্যা সলভ করলেন। এটা বোঝার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা হলো ভ্যালু সমান পেইন গুণ পিপল গুণ ফ্রিকোয়েন্সি। এই ফর্মুলাটা মাথায় ঢুকে গেলে আপনি একটা বিশাল সিক্রেট বুঝে গেলেন। প্রথম এলিমেন্ট হলো পেইন, মানে সমস্যাটা কতটা কষ্টের। যত বেশি কষ্টের সমস্যা, তত বেশি টাকা। দ্বিতীয় হলো পিপল, কতজন মানুষ সেই সমস্যায় ভুগছেন। যত বেশি মানুষ, তত বেশি সুযোগ। তৃতীয় হলো ফ্রিকোয়েন্সি, সমস্যাটা কতবার আসে। যত বেশিবার, তত বেশি ইনকাম। তিনটো বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। উদাহরণ 1, ধরুন কারো জুতোর ফিতা ছিঁড়ে গেছে। এটা কি বড় প্রবলেম? একদমই না। যে কেউ 10 টাকায় বাজার থেকে নতুন ফিতা কিনে লাগিয়ে নিতে পারে। পেইন কম, এতে ভোগা মানুষ কম, ফ্রিকোয়েন্সিও কম। এই সমস্যা সলভ করে কেউ কোটিপতি হবে না। উদাহরণ 2, মানুষের ওজন কমছে না। এটা কি বড় প্রবলেম? হ্যাঁ, বিশাল বড়। আজকাল বাইরের খাওয়া বেড়েছে, লাইফস্টাইল বদলেছে। ভারতে 20 কোটিরও বেশি মানুষ ওজন কমাতে চান। প্রতিদিন করার চেষ্টা করেন, এক্সারসাইজ করেন,
কিন্তু রেজাল্ট পান না। পেইন হাই, পিপল অনেক ফ্রিকোয়েন্সি ডেইলি। এই সমস্যা সলভ করতে পারলে কোটি কোটি টাকা। কলকাতাতেই দেখুন, সাউথ সিটি বা মানি স্কোয়ারে কতগুলো জিম, ডিট সেন্টার, নিউট্রিশন ক্লিনিক খুলেছে। কারণ এই প্রবণের ডিমান্ড অনেক বেশি। উদাহরণ ৩, একটা ব্যবসায় কাস্টমার আসছে না। এটা কি সমস্যা? এটা তো সবচেয়ে বড় সমস্যা। কাস্টমার না আসলে বিজনেস বন্ধ হয়ে যাবে, লাখ লাখ টাকা ক্ষতি হবে। লক্ষ লক্ষ ব্যবসায়ী এই সমস্যায় রোজ ভুগছেন। মার্কেটিংয়ে টাকা ঢালছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। কলকাতার হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাট বা নিউ মার্কেট, যে কোনো পাড়ার ছোট ব্যবসায়ীকে জিজ্ঞেস করুন। সবার একটাই কষ্ট, কাস্টমার কম। যে এই সমস্যা সলভ করতে পারবে, তার পিছনে টাকা ছুটবে। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি যদি মাসে 10,000 টাকা থেকে 1 লাখ টাকায় যেতে চান, তাহলে কি 10 গুণ বেশি কাজ করতে হবে? না, আপনাকে 10 গুণ বড় সমস্যা সলভ করতে হবে। পরিশ্রম বাড়ানোর দরকার নেই, সমস্যার সাইজ বাড়াতে হবে। কলকাতায় রাস্তার পাশে যে ঠেলাওয়ালা একটা গরু টেনে নিয়ে যাচ্ছেন, তিনি অনেক ধনী মানুষের চেয়ে বেশি কাজ করছেন, কিন্তু টাকা কম কামাচ্ছেন। কেন? কারণ তিনি একটা ছোট, সহজে রিপ্লেস করা যায় এমন সমস্যা সলভ করছেন। প্রতিদিন নিজেকে একটাই প্রশ্ন করুন, আজ আমি কার কোন বড় সমস্যা সলভ করতে পারি? এই একটা প্রশ্নই আপনার জীবন বদলে দিতে পারে। আর মনে রাখুন, গরিব মানুষ চাকরি খোঁজে, মিডল ক্লাস মানুষ স্যালারি খোঁজে, আর ধনী মানুষ সমস্যা খোঁজে। পুরো দিন ব্যয় করে বড় সমস্যা খোঁজে এবং সেটার সমাধান কিভাবে দেওয়া যায় তা নিয়ে ভাবে। অধ্যায় ২, স্কিল নম্বর ২, সেলস এবং পারসুয়েশন। প্রোডাক্ট বিক্রি করো না, রেজাল্ট বিক্রি করো। দ্বিতীয় স্কিল হল সেলস এবং পারসুয়েশন, মানে বিক্রি করার কলা এবং মানুষকে রাজি করানোর কলা। এটা শুনে অনেকে মুখ বেঁকিয়ে ফেলেন, আমি কি বাজারে জিনিস ফেরি করব নাকি? কিন্তু আসল কথাটা হলো, পৃথিবীর প্রতিটা সফল মানুষ কোনো না কোনোভাবে সেলস করেন। ডাক্তার তার রোগীদের কাছে ট্রাস্ট সেল করেন, টিচার ছাত্রছাত্রীদের কাছে নলেজ সেল করেন, ইউটিউবার দর্শকদের কাছে ভ্যালু সেল করেন। এই স্কিলের সবচেয়ে বড় সিক্রেট কি? প্রোডাক্ট বিক্রি করবেন না, সেই প্রোডাক্ট থেকে যে রেজাল্ট আসবে সেটা বিক্রি করুন। ভারতীয় উদাহরণ দিই, ধরুন কেউ জিম ইকুইপমেন্ট বিক্রি করছেন। সে যদি বলে, এই ডাম্বলের ওজন 5 কেজি, স্টিল দিয়ে তৈরি, চকচকে রং, সেটা প্রোডাক্ট সেল করা। কিন্তু সে যদি বলে, এই ডাম্বল দিয়ে 3 মাসে আপনার বাড়ি ট্রান্সফর্ম হবে, আপনি মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন মানুষ মনে করবেন, সেটা রেজাল্ট সেল করা। মানুষ ডাম্বল কিনছে না, মানুষ ভালো বাড়ি কিনছে। আরেকটা এক্সাম্পল দিই, কলকাতাতে যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলোকে মানুষ দেখে কিভাবে, ওখানে পড়লে আমার বাচ্চা কি এর পাবে, লাইফ সেট হবে। তারা কোচিং কিনছে না, তারা ট্রান্সফরমেশন কিনছে। তারা কিনছে তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। সেটাই বিক্রি করতে হবে। আর এই সেলসের সবচেয়ে বড় সিক্রেট হলো ট্রাস্ট। মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ ট্রাস্ট কেনে। একটা ছোট উদাহরণ দিই, ধরুন আমি আপনার সাথে অনেক দিন ধরে কথা বলেছি, আপনি আমার কন্টেন্ট দেখেছেন, আমার কথায় ভ্যালু পেয়েছেন। এখন আমি আর একজন অচেনা মানুষ, দুজনেই আপনার কাছে হুবহু একই জিনিস বেচতে এলাম। আপনি কার কাছ থেকে কিনবেন? আমার কাছ থেকে, কারণ আমার উপর ট্রাস্ট আছে। ট্রাস্ট তৈরি হয় 3টো জিনিস থেকে। প্রথম, ভ্যালু। আপনি মানুষকে কতটা হেল্প করতে পারছেন সেটা আগে দেখাতে হবে। বিনামূল্যে ভ্যালু দিন, তবেই ট্রাস্ট তৈরি হবে। দ্বিতীয়, কনসিস্টেন্সি। কতদিন ধরে আপনি দেখা দিচ্ছেন? ক্যাডবেরি, আমুল কিংবা ফেভিকল, এই ব্র্যান্ডস কি তাদের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করেছে? না, কারণ বারবার দেখা দিলেই ট্রাস্ট বাড়ে। আরে ওই চ্যানেলে রোজ নতুন কিছু আসে, এই ভাবনাটাই ট্রাস্ট তৈরি করে। তৃতীয়, অথেন্টিসিটি। আপনি কতটা সত্যিকার। নকল হলে মানুষ বুঝে ফেলে, আর একবার বুঝলে সেই ট্রাস্ট ফেরে না। ট্রাস্ট মানে ভ্যালু যোগ কনসিস্টেন্সি যোগ অথেন্টিসিটি। এই 3টা থাকলে
ডিগ্রি না থাকলেও মানুষ আপনার কাছ থেকে কিনবে। আর এটাই কারণ যে কলেজের প্রফেসর লেকচারের চেয়ে একজন ছোট ইউটিউবারের অনলাইন কোর্স বেশি বিক্রি হয়, কারণ সেই ইউটিউবারের উপর মানুষের ট্রাস্ট আছে। অধ্যায় 3, স্কেল নম্বর 3, কন্টেন্ট ক্রিয়েশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং 2026-এর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কেল হল কন্টেন্ট ক্রিয়েশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং। আর এই স্কেল ছাড়া আজকের দুনিয়ায় টিকে থাকা কঠিন। একটু চারপাশে তাকিয়ে দেখুন। প্রতিটা বড় ব্র্যান্ড কন্টেন্ট তৈরি করছে। প্রতিটা সফল ব্যক্তি নিজেকে অনলাইনে প্রেজেন্ট করছে। কেন করছে? কারণ যার কাছে অ্যাটেনশন আছে সেই কামাচ্ছে। আজকের দুনিয়াটা হলো অ্যাটেনশন ইকোনমি। যে মানুষের অ্যাটেনশন ক্যাপচার করতে পারবে সেই এগিয়ে যাবে। 2026-এর একটা বড় সিক্রেট বলি। অ্যাটেনশন মানে অপরচুনিটি, অপরচুনিটি মানে ইনকাম, ইনকাম মানে ওয়েলথ। আর এই পুরো চেইনের শুরু হয় অ্যাটেনশন থেকে। আপনার কাছে যত বড় ডিগ্রি থাকুক, আপনি যত নলেজই রাখুন, কিন্তু যদি মানুষ আপনাকে না চেনে, আপনার সেই স্কিলের ভ্যালু প্রায় শূন্য। আর যদি লক্ষ লক্ষ মানুষ আপনাকে চেনে, আপনার ভ্যালু হু হু করে বেড়ে যায়। কলকাতার প্রেক্ষাপটে ভাবুন। বালারাম মলেকের মিষ্টি বা ফ্লোরিসের ফ্যাক্টরি। এরা শুধু ভালো প্রোডাক্ট তৈরি করে না, এরা নিজেদের একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে। মানুষ সেই নামটার জন্যই আসে। পার্সোনাল ব্র্যান্ডিং এভাবেই কাজ করে। এখন কন্টেন্ট কিভাবে কাজ করে সেটা বুঝুন। আপনি যখন একটা ভিডিও বানান, সেটা হলো আপনার একটা দোকান। একটা ইনস্টাগ্রাম পোস্ট হলো একটা দোকান। একটা রিল হলো একটা দোকান। আর সেই দোকান দিনে খোলা, রাতেও খোলা। আপনি ঘুমের মধ্যেও সেই ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে। যদি সেখানে আপনি সঠিকভাবে ভ্যালু দিয়ে থাকেন আর সেলস টেকনিকও ব্যবহার করে থাকেন, তাহলে আপনি ঘুমের মধ্যেও আয় করছেন। এটাই হলো কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে বড় শক্তি। এটা একটা অ্যাসেট হয়ে যায়। একবার তৈরি করুন, বছরের পর বছর কাজ করে যাবে। এখন নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি কন্টেন্ট দেখার মানুষ নাকি তৈরি করার মানুষ? এটা একটা বড় প্রশ্ন। যারা দেখেন তারা কনসার্ন করেন, আর যারা তৈরি করেন তারা বোধ করেন। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বিশাল স্টুডিও লাগে না। আইফোন বা যে কোনো ডিজাইন অ্যান্ড্রয়েড ফোন যথেষ্ট। লাগে শুধু একটা ভালো আইডিয়া, কনসিস্টেন্ট এফোর্ট আর সত্যিকারের ভ্যালু দেওয়ার ইচ্ছা। এই তিনটা থাকলে পার্সোনাল ব্র্যান্ডিং আপনার ইনকামকে পরের 5 বছরে চাকরির যে কোনো প্রমোশনের চেয়ে বেশি এগিয়ে নিয়ে যাবে। সারসংক্ষেপ, আজকের 3টা স্কিল একসাথে বললে, প্রথমত ভ্যালু ক্রিয়েশন এবং প্রবলেম সলভিং। টাকার পিছনে ছুটবেন না, সমস্যার পিছনে ছুটুন। যত বড় সমস্যা, যত বেশি মানুষের, যত বেশিবার, তত বেশি ইনকাম। দ্বিতীয়ত সেলস এবং পারসুয়েশন। প্রোডাক্ট বেচবেন না, রিসাল্ট বেচুন। আর ট্রাস্ট তৈরি করুন ভ্যালু, কনসিস্টেন্সি এবং অথেন্টিসিটি দিয়ে, কারণ মানুষ প্রোডাক্ট কেনে না, ট্রাস্ট কেনে। তৃতীয়ত কন্টেন্ট ক্রিয়েশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং। অ্যাটেনশনই আজকের সবচেয়ে বড় কারেন্সি। প্রতিটা কন্টেন্ট একটা 24 ঘন্টার দোকান, যেখানে আপনি ঘুমের মধ্যেও আয় করতে পারেন। এই 3টা স্কিল একসাথে কাজ করে একটা ফ্লাইহুইলের মতো। প্রবলেম সলভিং বলে দেয় কি নিয়ে কথা বলবেন, সেলস শেখায় কিভাবে বলবেন, আর কন্টেন্ট ক্রিয়েশন দেয় সেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর প্ল্যাটফর্ম। আর এই 3টা একসাথে হলে মিডল ক্লাস থেকে বেরিয়ে আসার রাস্তা নিজেই তৈরি হয়ে যায়। এন্ড ক্রেডিট। ধন্যবাদ। লাইক ও সাবস্ক্রাইব। আর এখানেই শেষ করছি আজকের ভিডিও। এতটা সময় দিয়ে পুরোটা দেখলেন, সত্যি অনেক অনেক ধন্যবাদ। আপনি এই ভিডিওটা দেখলেন মানে আপনি ইতিমধ্যে সেই 1% মানুষের দলে ঢুকে গেছেন যারা নিজেদের ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে সচেতন। এখন নিচে কমেন্টে দুটো কথা লিখুন। প্রথম, এই 3টা স্কিলের মধ্যে আপনি কোনটা আগে কাজ করতে চান? প্রবলেম সলভিং, সেলস নাকি কন্টেন্ট ক্রিয়েশন? দ্বিতীয়, আপনার আশেপাশে এমন 5টা সমস্যা বলুন যেটার এখনো ভালো সমাধান কেউ দেয়নি। সেটাই হয়তো আপনার সবচেয়ে বড় ইনকাম অপরচুনিটি। ভিডিওটা যদি কাজে লেগে থাকে, এখনই লাইক করুন। এতে এই ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে যাদের এটা দরকার।
আর আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্য আছেন যিনি মিডল ক্লাস ট্র্যাক থেকে বেরোতে চাইছেন, এখনই এই ভিডিওটা তাদের কাছে পাঠান। চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন আর বেল আইকনটা চাপুন। কারণ প্রতি সপ্তাহে আমরা এমন কন্টেন্ট নিয়ে আসি যা সত্যিকারের ওয়েলথ তৈরিতে কাজে আসে। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, এগিয়ে চলুন।